হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তো ভাবলাম যে কালকে তোমাদের আমাদের রুমটা দেখানো হয়নি, তো ফাইনালি মনে হলো যে একটু রুমটা দেখিয়ে নিই। তো এই যে আমাদের কটেজ, এটা হুডেনের। তো ভীষণ আমার তো খুব পছন্দ হয়েছে তো রুমটা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই যে বেড, আর এখানে আমরা এসি রুম নিয়েছি, তো ফ্যান আছে তো হুডেনের পুরো রুমটাই। তোমরা এখানে আসার পর এসি রুমই নিও। তো বন্ধুরা চলো তোমাদেরকে এবার বাথরুমটাও দেখাই, তো যেটা প্রত্যেকটা মানুষের খুবই জরুরি। তো এই যে কোমোড, তো এখানে গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার, আর এই পাশে মিরর। তো খুবই সুন্দর বাথরুমটা, হুডেনের দিয়েই করা টোটালটাই, পুরো রুম খুব সুন্দর। তো এই গাড়ি স্কুটিটা আমি রেন্টে নিচ্ছি, তো 1 ডে 500 করে। তো তোমরা এখানে আসার পর হলুদ নাম্বার প্লেট স্কুটিগুলোই নিও, নাহলে হোয়াইট নাম্বার প্লেট নিলে পরে এখানে পুলিশে ধরবে। তো লাইসেন্সটা শুধু নিয়ে আসলেই হবে। তো ফাইনালি আমরা স্কুটি নেওয়ার পর তো এখন ব্রেকফাস্ট করার পালা। তো খুব সুন্দর এখানে খাবারটাও বানিয়েছে, এই হোটেলেই থেকেই আমরা খেয়েছি। তো খুবই টেস্টি খাবারটা। তো চলো, স্কুটিতে তেল ছিল না, তো স্কুটিতে তেলটা ভরে আমরা এখান থেকে 3 কিলোমিটার দূরে আরম্বল বিচ, তো আমরা এখান থেকে সোজা চলে যাব আরম্বল বিচের দিকে। তো গাইস, ফাইনালি আমরা সবাই মিলে চলে এসেছি আরম্বল বিচ। তো এটা হচ্ছে আরম্বল বিচ, আর এখানে স্কুটি রাখার জন্য পার্কিং 50 টাকা করে। তো এটা হচ্ছে আরম্বল বিচে যাওয়ার গেট। তো ফাইনালি আমরা এখন আরম্বল বিচের দিকে হাঁটছি। তো সামনে তো ভিউস খুব সুন্দর ভিউ। তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম গোয়াতে ফ্রেন্ডরা মিলে। তো এই যে, তো সামনের থেকে গোয়ার বিচটা খুব সুন্দর লাগছে, নীল জল। তো সামনে ফার্স্ট টাইম পাটা ভিজে, তো আলাদাই ওয়াও। তো খুব এক্সাইটেড, খুবই সুন্দর লাগছে তো সামনের থেকে দেখতে পেয়ে। তো চলো সবাই মিলে আমরা একটু সমুদ্রের জলে পাটা ভেজাই। তো তোমরা যে রুমগুলো দেখছো, তো এগুলো পার্টিকুলার রাত্রের জন্য। তো রাত্রে এখানে ডান্স প্রোগ্রাম, এভরিথিং সব কিছুই হয়। তো এখান থেকে তোমরা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্ক সব কিছু পেয়ে যাবে, আর এই সব সিট নেওয়ার জন্য কোনো কস্ট লাগে না। তো সামনের দিক থেকে আমরা এই সিটগুলো নিয়েছি, 3টে সিট। তো এই যে ভিউটা এরকম। তো আমাদের সিটে দুটো ফরেনার এসে বুক করে নিয়েছে। তো চলো, কোনো ব্যাপার নেই। তো আমরা যাই, সব ফ্রেন্ডরা এখন সমুদ্রে স্নান করতে গেছে। তো চলো আমিও যাই স্নান করতে। তো অনেকক্ষণ স্নান করে আসার পর তো এখন আমি ফ্রুট জুস খাচ্ছি। তো তোমরাও দেখো সামনের ভিউস, তো গোয়ার বিচের ভিউসগুলো।
এটা হচ্ছে আরাম্বল বিচ। তো আরাম্বল বিচে আমরা স্নান করে টাইম স্পেন্ড করে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা একটু এবার আমাদের সিটটাকে ছেড়ে তো একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা একটু পরে বেরিয়ে যাব, তো দেখি কিছু যদি খাওয়া যায়। তো কিছু খাওয়ার জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে। তো যাই হোক, এই কাকাকে দেখে আমরা এখান থেকে বললাম যে কাকা আমাদের পাইনাপেলটাই একটু রোস্ট করিয়ে দাও। তো কাকা পাইনাপেলটা রোস্ট করে দিচ্ছে আমাদেরকে। তো ফার্স্ট টাইম খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো এই আরে কাকা কি করে? ও আচ্ছা আচ্ছা, ওইদিকে দেখছে কাকা, বুঝতে পারলাম। তো চলো বাদ দাও ওই দিকটাতে, তো আমাদের এদিকে ফোকাস দিই। তো আমাদের এখন রোস্ট পাইনাপেল রোস্ট আমরা এখন খেতে চলেছি। তো জানি না কেমন লাগবে খেতে, তো দেখি। তো যাই হোক, এখন নেওয়ার পালা। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে পাইনাপেলটা। তো হাতে নিয়ে খাওয়ার পরে খুবই টেস্টি পাইনাপেল রোস্ট। তো ওখান থেকে বেরোনোর পর আমরা যখন এন্ট্রি করছিলাম তখন কোনো স্কুটি ছিল না। তো এখন দেখো কত স্কুটি এখানে সব। তো হ্যালো গাইস, তো ফাইনালি আমরা গোয়ার সমুদ্রে খুবই সুন্দরভাবে স্নান টান করে হোটেলে এসে ফ্রেশ হয়ে তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, তো ভেজিটেরিয়ান রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো সেই হোটেলটাতে আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে আসার পর আবার রেডি টেডি হয়ে আমরা এখান থেকে 20 কিলোমিটার দূরে বেরিয়ে পড়বো টিটোস লেন নাইট ক্লাবের জন্য। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমাদের রেস্টুরেন্টে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো এই যে রেস্টুরেন্টের নামটা, তো এই যে সবাই এখন বসে রয়েছে, খিদেই সবারই মুখ শুকিয়ে গেছে, কখন দেবে খেতে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে ফাইনালি আমার সামনে তো চলে এসেছে আমার সবজি ভাত। তো যাই হোক, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টিই হবে খাবারটা খেতে। তো যাই হোক, আমি খেয়ে নিই। তো সাথে থাকো, দেখতে থাকো। তো টিটোস লেন। তো গাইস ফাইনালি আমরা 1 ঘন্টা পর আমরা রেডি ফেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি টিটোস লেনের দিকে নাইট ক্লাবে যাওয়ার জন্য। তো যেতে যেতে তো রাস্তার মাঝখানে একটা চার্চ দেখতে পেলাম। তো ফাইনালি একটুখানির জন্য দাঁড়িয়ে গেলাম আমরা সবাই। তো খুবই সুন্দর লাগছে চার্চটা দেখতে। তো এখন আমরা টিটোস লেনে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে দেখি এখন কোন নাইট ক্লাবে যাওয়া যেতে পারে। তো স্কুটি আমরা পার্কিংয়ে রেখে এসেছি, 50 টাকা করে পার্কিং নিয়েছে। তো ভীষণ ক্লাউড, মানে কি বলবো গাইস, তো ভীষণ ক্লাউড। তো দেখি কোন নাইট ক্লাবে আমাদের যাওয়া যায়। তো অনেক খোঁজাখুঁজির পর তো এই নাইট ক্লাবটাতে আমরা এসেছি। তো এখনও সেমন লোকজন আসেনি। তো এখনও 11টা 12টা বাজেনি। তো 11টা 12টা বাজলে পরে অনেক কাস্টমার আসবে, তো এখানে অনেক লোক ভরে যাবে। তো তখন ক্লাউডটা আরও বেশি পরিমাণে হবে। তো আশেপাশে সব নাইট ক্লাবে জাস্ট সাউন্ড বাজছে, তো ভীষণ ক্লাউড ভীষণ।